পাকিস্তান যদি কোনো কারণে ভারতের ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করত, এটি দক্ষিণ এশিয়ার জন্য অকল্পনীয় এক বিপর্যয় তৈরি করত। পারমাণবিক বিস্ফোরণে প্রথম আঘাতটি পড়ত লক্ষ্যবস্তু শহর ও সামরিক ঘাঁটির উপর। বিস্ফোরণের কেন্দ্র থেকে কয়েক কিলোমিটারের মধ্যে প্রচণ্ড তাপ, আগুন ও শকওয়েভ পুরো এলাকা ধ্বংস করে দিত। মুহূর্তের মধ্যে লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটত। ভবন, রাস্তা, হাসপাতাল, অবকাঠামো সব ভেঙে চুরমার হয়ে যেত। ভারতের ঘনবসতিপূর্ণ শহরগুলো যেমন দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু বা সামরিক ঘাঁটিগুলো এ ধরনের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারত। বোমার বিস্ফোরণ শুধু তাৎক্ষণিক ক্ষতি নয়, দীর্ঘমেয়াদী রেডিয়েশন দূষণও সৃষ্টি করত। আক্রান্ত এলাকায় বছরের পর বছর কৃষিজমি নষ্ট হয়ে যেত, পানির উৎস দূষিত হতো এবং মানুষের শরীরে ক্যান্সার, জন্মগত ত্রুটি, ত্বক পুড়ে যাওয়া, অঙ্গ বিকল হওয়া মতো নানা জটিলতা দেখা দিত। শহরগুলোতে মানবিক সংকট তৈরি হতো, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ত, খাদ্য ও পানির অভাব তৈরি হতো। ভারত একটি পরমাণু সক্ষম দেশ, তাই তাদের পাল্টা প্রতিক্রিয়া নিশ্চিতভাবে পুরো অঞ্চলকে আরও গভীর ধ্বংসের দিকে ঠেলে দিত। দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হলে তা পুরো দক্ষিণ এশিয়ার জন্য বিপর্যয় ডেকে আনত। এই ধরনের সংঘাতে শুধু ভারতই নয়, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ পার্শ্ববর্তী দেশগুলোও ব্যাপক ক্ষতির মুখে পড়ত। বাংলাদেশ ভারতের সন্নিকটে হওয়ায় বিস্ফোরণের সরাসরি তরঙ্গ বাংলাদেশের ভূমিতে পৌঁছাবে না, কিন্তু রেডিয়েশনযুক্ত বাতাস, বিষাক্ত ধোঁয়া এবং ফলআউট বাতাসের দিক পরিবর্তনের মাধ্যমে কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দিকের বিস্ফোরণ হলে এর প্রভাব সরাসরি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, রাজশাহী, খুলনা, দিনাজপুর অংশে পৌঁছাতে পারে। এতে কৃষিজমি দূষিত হওয়া, খাবার ও পানির অনিরাপত্তাহীনতা, মানুষের শরীরে তেজস্ক্রিয়তার প্রভাব, এমনকি দীর্ঘমেয়াদী জাতীয় অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। বাংলাদেশের ঘনবসতিপূর্ণ শহর ঢাকা, চট্টগ্রাম, সিলেটে যদিও সরাসরি বিস্ফোরণে আক্রান্ত হবে না, তবু খাদ্য সংকট, সীমান্তবর্তী শরণার্থী সংকট, পরিবেশ দূষণ এবং চিকিৎসা সংকট দেখা দিতে পারে। আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে পারে। সর্বোপরি পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক সংঘাত শুধু তাদের নিজেদের ধ্বংস করবে না, বরং পুরো দক্ষিণ এশিয়াকে বহু বছর পিছিয়ে দেবে। তাই পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো বিষয় আন্তর্জাতিকভাবে কঠোরভাবে নিষিদ্ধ এবং সব দেশই কূটনৈতিক সমাধানকে সবচেয়ে নিরাপদ পথ হিসেবে বিবেচনা করে। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। ধন্যবাদ বন্ধুরা।